আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তান্ত্রিক এসডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আল মামুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনুরোধে আমি আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ যে বিষয়টি নিয়ে এসেছি 5টি বোনের রিকোয়েস্টের কারণে আমি আজ এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজ এই ভিডিওটি আমি বলে দিই যে একটু বড় হতে পারে, তো সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের এই নকশাটি আমি লিখেছি তখন আমার কাছে অনেকটাই মনে হয়েছে যেন আমাদের এই সমাজে আমরা অনেকেই যে এই যে ভালোবাসা বা ভালোবাসার যে আমাদের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা কারণটা কি তা একটু অনেকটা বুঝে আমি ভেবে চিন্তে এই নকশাটি আমি অঙ্কন করে আপনাদের মাঝে আজ ছেড়ে দিলাম। তো বিষয়টা যেটা হচ্ছে যে 5টি বোনের একই সমস্যার কারণে আমি 5জন বোনের নাম বললাম, যে 5 জনই ছেলেদের পছন্দ করে কিন্তু ছেলেরা তাদের পছন্দ করে না। তো বিষয়টা আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন, না শুনলে কিন্তু আপনারা বুঝবেন না, বা ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিষয়টা কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন না। কিছুই না বুঝলে কিন্তু আপনারা যদি কাজটা করেন তাহলে কিন্তু কাজের সফলতা আসবে না এবং আপনারা অযথায় কষ্ট করবেন, কোনো লাভ হবে না। তাই বলে দিচ্ছি আমি, একটু মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য ধরে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আপনি এই কাজটা না করেন বা এই কাজটা আপনি দেখে আপনি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এ ধরনের সমস্যা বা আমাদের এই বাংলাদেশে এবং বাহিরের রাষ্ট্রে যে কোনো জায়গায় বলেন না কেন, এই ধরনের সমস্যা এখন সবচেয়ে বড় বেশি। একটা ছেলে দেখা গেছে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়েটা তাকে প্রত্যাখ্যান করে, ছেলেটা কিছুই করতে পারে না। আর একটা মেয়ে দেখা গেছে একটা ছেলেকে পছন্দ করে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, যার ক্ষেত্রেও মেয়েটাও তখন কিছুই করতে পারে না। যার কারণে এই 5জন বোনের একই কথা, একই সমস্যা, যার কারণে আমি আজকে আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে এসেছি। তো আমি মেয়েদের নামগুলো, আমি আপুদের নামগুলো বলবো না, তবুও আমি বলে দিচ্ছি যে আমাকে যারা এখন এই ভিডিওটি যখন আপুরা দেখবে তখন তারা নিজেরাই বুঝবে। আমি তাদের নাম বলবো না এই কারণে যে নাম বলাটা আসলে ঠিক হবে না, যার কারণে আমি তাদের নাম বলবো না। তবে আমি যখন ভিডিওটি ছাড়ার পরে তারা দেখলে তারা বুঝতে পারবে যে আমি তাদের রিকোয়েস্টের কারণেই এই ভিডিওটি আপলোড করেছি। তো মূলত কাজের দিকে চলে যাচ্ছি। কাজের দিকে যাওয়ার আগে আর একটু কথা বলার দরকার ছিল। তো আপনারা যারা মনে করেন যে কবিরাজ বা তান্ত্রিক খোঁজেন, তারা আগে একটু নিজের ব্রেনটা খাটাবেন বা কথাগুলো আমার আজকে শুনবেন। শুনে আপনারা যদি কাজ করেন বা কবিরাজ খোঁজেন, তাহলে আপনি কবিরাজ খুঁজতে গেলেও আপনার কোনো অসুবিধা হবে না বা কোনো সমস্যা হবে না। আপনি অনেকটাই বুঝে যাবেন। যেসব কবিরাজ আপনাকে দেখে বলবে যে হ্যাঁ আপনার এই কাজ আমি করে দিতে পারবো, এই টাকা লাগবো বা অমুক লাগবো তমুক লাগবো, তাহলে মনে করবেন যে সে আপনার কিছুই করে দিতে পারবে না। সে যদি আপনাকে কাজ করে দেয় তাহলে আপনার কাছ থেকে কখনোই সে টাকা চাবে না। সে আগে আপনাকে বলবে যে কী সমস্যা, কী কারণে আসছেন বা কেন আসছেন। সে আপনাকে দেখার পরে এবং আপনার সম্পর্কে বিবেচনা করবে, তারপরে সেই বিষয়গুলো জানবে, তারপরে আপনাকে বলবে যে হ্যাঁ আমি আপনার কাজটা করে দিতে পারবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তাহলে সে আপনার কাজটা সময় নেবে, কিন্তু সে কোনো আপনার কাছ থেকে প্রথমেই টাকা পয়সা বা কোনো হাদিয়া নেবে না। প্রকৃতিক যারা কবিরাজ বা তান্ত্রিকগিরি করে তারা আপনাকে এটা বলবে যে আমি যদি আপনার কাজটা করে দিতে পারি তাহলে কিন্তু আপনি আমাকে খুশি করবেন। তো গ্রাহক কিন্তু তখন কিন্তু রাজি হয় যে হ্যাঁ খুশি করব। এই কাজগুলোতে যারা মূলত করে তারাই মনে করবেন যে হ্যাঁ উনি কিছুটা জানে বা ইনি আসলে প্রকৃতিক কবিরাজ। তার কাছ থেকে যদি আপনি কাজ করান বা করেন তাহলে কিন্তু আপনি বেশিটা ধোকায় পড়বেন না বা বিভ্রান্ত হবেন না। তাই সেই জন্য বলে দিচ্ছি
যে আগে আপনি কবিরাজ বা তান্ত্রিকের কাছ থেকে আপনি আগে বিষয়গুলো জানেন না। যেমন আপনি শুধু আমার এই চ্যানেল না, আপনি আরও বিভিন্ন চ্যানেলগুলো দেখে তারপরে আপনি আপনার মনের সাথে বিবেক বিবেচনা করেন। কারণ বর্তমানে সবাই অধিকাংশ ক্ষেত্রেই সবাই তান্ত্রিক বা কবিরাজগিরি করতে চাচ্ছে বা করতেছে। তো আসলে কি সবাই জানে যে কবিরাজি, বা সবাই কি বুঝে? না, অনেকে কম বুঝে, যার কারণে নতুন শিখতে আসে সেও বলছে তান্ত্রিক, বা যে অনেক পুরাতন তান্ত্রিক সে কিন্তু দেখেন এরকমভাবে প্রকাশ্যে কোনো ইউটিউব বা কোনো ইয়েতে এরা খুব কম আসে, এরা খুবই কম আসার কারণে আপনাদের মনে করেন যে অনেকে পান না তাদেরকে। আর তারা যদিও তাদের নাম হয়ে গেছে, তারা এমনিতেই চলে, তাদের কবিরাজ তাদের কাছে রুগী এমনিই যায়, তাদের লাগে না। তো মূলত আজ অনেকগুলো কথা বলে ফেললাম। তো চলুন এই ভিডিওটির আমি নিয়ম কারণ বলে দিচ্ছি। যাদের রিকোয়েস্টে এই ভিডিওটি এনেছি আমি আজকে, তাদের তো আমি বলেই দিলাম যে 5 জন আপুর জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আমি এক কথা দুবার করেও বলি, কারণ অনেকে তারপরেও বুঝে না, জানি না কী কারণে যে বুঝে না, বা আমি বুঝাতে হয়তো কোনো ব্যর্থ হই। তো একটু নকশাটি আগে ভালো করে দেখে নিন, যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই নকশাটি আপনারা যদি ছবির সামনে রেখে যদি কাজটি করেন, তাহলে এই কাজটি খুব দ্রুত কাজ করবে। দুজনের মধ্যে ভালোবাসার পয়দা করুন। আমি বলে দিচ্ছি, দুজনের মধ্যে ভালোবাসা পয়দা করুন। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, তার জন্য এই আমলটি আজকের, আপনি এই আমলটির মাধ্যমে আপনি ভালোবাসা পয়দা করতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনি ভালোবাসা সৃষ্টি করতে পারবেন তার সঙ্গে যদি আপনি ভালোবাসা সৃষ্টি করতে পারেন, তাহলে সে আপনার বশীভূত হয়ে আপনার দেওয়ানা হয়ে যাবে, এবং আপনাকে সবসময় সে ভালোবাসবে, আপনার সঙ্গেই সে থাকবে, সে আর অন্য কোথাও যাবে না। তো আমি বলে দিচ্ছি এটা নিয়ম, কারণ আপনারা বৃহস্পতিবার আপনারা এই নকশাটি লিখবেন, একটি নকশা লিখিয়া, যদিও আমি আপনাদের এখানে একটু ছোট হয়ে গেছে, তারপরও আমি আপনাদের আবার ছবি উঠাইয়া আমি দিয়ে দিব। তারপরও আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের ছবি উঠাইয়া সুন্দর করে দিয়ে দিব। তো যেখানে দেখতে পাচ্ছেন নাম, এটা হচ্ছে আপনার ছেলের নাম দিতে হবে, এখানে ছেলের নাম এবং ছেলের বাবার নাম। আর এখানে মেয়ে যদি থাকে, আপনি যদি মেয়েকে করতে চান, তাহলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম, এটা উভয়ের ক্ষেত্রে করতে পারবেন আপনারা। আপনি যদি ভালোবাসেন, যে আপনি একটা মেয়েকে ভালোবাসেন, তাহলে আপনি ছেলে যদি হন, তাহলে মেয়েকে করতে পারবেন। আর যদি মেয়ে যদি হন, যে আপনি ছেলেকে ভালোবাসেন, তাহলে আপনি কিন্তু এটা করতে পারবেন। তবে অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও ছেলের নাম এবং বাবার নাম অবশ্যই লাগবে, মায়ের নাম এবং মেয়ের নাম অবশ্যই লাগবে, না হলে কিন্তু কাজ হবে না। এই নামের ক্ষেত্রে যদি ভুল করেন, তাহলে কিন্তু এই কাজটি হবে না। এই কাজটি অত্যন্ত কার্যকারী এবং খুব পাওয়ারফুল। এই কাজটি আমি যেভাবে ঠিক ছবি রেখেছি সামনে, আমি আপনাদের দেখানোর জন্য ছবিগুলো রেখেছি। তো ছবিগুলো আমি অনেকটা কেটে রেখেছি, যাতে কোনো সমস্যা না হয়। তো এই জন্য বলে দিচ্ছি যে আপনারা যদি ছবি রেখে আপনি যাকে ভালোবাসেন, তার ছবিটা যদি সামনে রেখে আপনি যদি কাজটা করেন, তাহলে এই কাজটি বৃহস্পতিবার আপনি একটা নকশা লিখিয়ে একটা সুন্দর করে একটা তাবিজের ভিতরে ঢুকাইয়া তাবিজের ভিতরে ঢুকাইয়া যেখানে আপনি রান্না করেন, রান্না করার পাশে আপনি এটাকে গেড়ে রাখবেন। গেড়ে রাখার পরে দেখবেন, বলা বাহুল্য, আবার দেখবেন যে আগুনের তাপে যাতে এটা না পুড়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। যদি আগুনের তাপে পুড়ে যায়, তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ এটা হিট হতে হবে। হিট হলেই দেখবেন আপনার প্রেমিকা আপনার কাছে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসবে, আর আপনার কাছ থেকে কখনোই সে চলে যাবে না।
এটা আপনি মনে রাখবেন এবং মাথায় রাখবেন। আপনার প্রেমিকা আপনার কাছ থেকে আপনাকে ছেড়ে কখনোই আর যাবে না বা যাওয়ার চেষ্টা করবে না। তো ভিডিওটি একটু বড় হয়ে গেল, সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি। তো আজ এই পর্যন্ত, কি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। তো আপনাদের কোনো যদি মতামত থাকে আমার কাছে অবশ্যই জানাবেন। যার যে প্রয়োজন আমি মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া নেওয়া হয় না। অতএব আমি বারবার বলে দিচ্ছি, কোনো প্রতারকের কাছে যদি ধোকায় পড়েন তাহলে কিন্তু আমি দায়ী থাকিব না। তো আজ এ পর্যন্তকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।